আবারও চালু হচ্ছে কুলাউড়া শাহবাজপুর রেলপথ। এক যুগেরও বেশি সময় ধরে বন্ধ থাকা এই রেলপথ সংস্কার কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ খবরে খুশি স্থানীয়রা। মৌলভীবাজার প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম সিরাজের রিপোর্ট, জানাচ্ছেন আহাদ মাহমুদ। একসময় কুলাউড়া থেকে শাহবাজপুর পর্যন্ত ৪২ কিলোমিটার দীর্ঘ লাইনে চলাচলকারী ট্রেনের নাম ছিল লাতুর ট্রেন। ১৯৬৫ সাল পর্যন্ত এই রেলপথ দিয়ে ভারতে করিমগঞ্জ পর্যন্ত মালামাল পরিবহন করা হতো। ২০০২ সালে বিএনপি সরকার এই রেলপথ ব্যবহারের অযোগ্য ঘোষণা করে লাতুর ট্রেনটি বন্ধ করে দেয়। বেহাত হয়ে যায় কোটি কোটি টাকার সম্পদ। নানা মহলের দাবির মুখে অবশেষে ২০১৩ সালে একনেকের বৈঠকে এই রেল লাইন চালুর ১১৭ কোটি টাকার প্রকল্প অনুমোদিত হয়। পরে তা বাড়িয়ে করা হয় ৫০০ কোটি টাকা। এইবার মনে হচ্ছে হবে এবং আমাদের ট্রেন আবার চলবে। আমরা আশা করি অতি শীঘ্র এই প্রকল্পের কাজ শুরু হইবে। বাংলাদেশ ভারত রেলপথে ট্রানজিট চালু করতে কুলাউড়া, শাহবাজপুর ও ভারতের মহিষাসন রুটের রেলপথ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তের শেষ রেল স্টেশন বড়লেখা ও শাহবাজপুর ট্রেন লাইন চালু হলে একদিকে যেমন চাঙ্গা হবে ব্যবসা বাণিজ্য, তেমনি রাজস্ব বেড়ে যাবে সরকারের। আমরা খুব খুশি হয়েছি সিলেট বিভাগের প্রত্যেকটা মানুষ উপকৃত হবে। বন্ধুপ্রতিম ভারতের সাথে যে আমাদের সুসম্পর্ক স্থাপন করা হবে, এই রেল লাইন চালু হলে আমরা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বিশেষ করে উপকৃত হবে। একমাত্র জলপ্রপাত মাধবকুণ্ড আছে, সেখানে পর্যটকদের সমাগম করতে পর্যটন শিল্পের আরো বিকশিত হবে। এ পথে আবারও ট্রেন চলাচল শুরু হলে সিলেট অঞ্চলের চা বাগান সহ বৃহত্তর বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও সিলেটের বিয়ানীবাজার উপজেলার ব্যবসা বাণিজ্য, কৃষিপণ্য আমদানি ও যাতায়াতের নতুন দ্বার উন্মোচিত হবে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী নিউজ।